কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে যে গতির দরকার হয় না, তো সেই গতিটাতে আমরা যখন চলতে শুরু করি, তো চলতে চলতে হঠাৎ করে যদি সেই গতিটা কোনো কারণে থেমে যায় বা জানতে পারি যে এই লক্ষ্যটাতে আমি এখন আপাতত পৌঁছাতে পারবো না, আমি এখন সেই রকম সমর্থ নই, তো তখন আমি একটু মুষড়ে পড়ি। তো সেই জিনিসটা থেকে আমি বেরিয়ে আসার জন্য আমি তখন কি করি জানো তো, এই বাড়ির কাজ মানে ঘর গোছাতে শুরু করি। যদিও আমার ঘর যতটুকু, এই কুড়ে ঘর বা যাই বলো, যতটুকু আমার সংসার, তো খুব একটা অগোছালো না হলেও মেয়েদের হাতে যেটা থাকে সেটা সবসময় তো তারা গুছিয়ে রাখতে পারে না। তো সেই জিনিসগুলো আবার বার করে মানে গুছিয়ে এইসব কাজগুলো করলে না আমার মনটা একটু চেঞ্জ লাগে। না হলে অনেক সময় কি হয়, আমি একটু মন থেকে ভেঙে পড়ি। এই যে রিসেন্ট যেটা হলো, তৃষাকে নিয়ে অনেকটাই উদ্যম নিয়ে এগিয়েছিলাম, হচ্ছে কি ছোট থেকে ওর উৎসাহর থেকে উৎসাহটা বেশি ছিল আমার। তো সেই জন্য আমি একটু সামান্য হলেও মুষড়ে পড়া, যদিও সেটা খুবই সাময়িক, তবুও একটা তো ব্যর্থতারই একটা মানে দিক। তো সেই দিকটাকে কাটিয়ে উঠতে আমার সলিউশন হচ্ছে গিয়ে কি ঘর দুয়ার পরিষ্কার করা আর গাছপালা। এখন তো গাছপালার কোনো প্রসঙ্গই নেই, ছাদে যেতেই পারা যাচ্ছে না। তো তা উপায় হচ্ছে গিয়ে কি যে ঘর দুয়ারগুলো একটু অগোছালো জিনিসগুলো গোছাও। তো এই ওয়ার্ড্রবটা, এই শোকেসটা হচ্ছে আমার ছোট রানীর। তো ওকে কিছু শাড়ি বহু পুরাতন আমি দান করেছি এবং সে খুব আগ্রহে সেগুলো নিয়েছে। যদিও সেগুলো সে খুব একটা পরে না, তবুও মায়ের শাড়ি তো, পুরনো শাড়ি তো, সেই জন্য খুব আগ্রহের সঙ্গে সে রেখেছে। মাঝে মাঝে দু একটা মানে নতুনত্ব করে, মানে কি পুরনো শাড়ি নতুন ব্লাউজ দিয়ে নতুনভাবে ও একটু এইগুলো বেশ জানে, পরতে পারে। আমি এই শাড়িগুলো একদম পরি না, অনেক পুরনো শাড়ি। আগে কি করতাম, অনেককে দিতাম আর দিয়েওছি। এখন দেখছি শালিনীর মধ্যে এই পুরনো শাড়ি পরার একটা প্রবণতা হয়েছে। তো সেই জন্য আমি বলেছি এই কটা শাড়ি আমি তোর নামে একটা অলিখিতভাবে লিখে দিলাম, যাকে বলে আর কি। তো লিখে দিলে কি হবে, সেগুলো তো গুছিয়ে রাখতে হবে। তো এখন আমার কাজ হচ্ছে এইগুলোকে গুছিয়ে রাখা। নিজের কথা বলতে গিয়ে আমি তোমাদের সবার কথা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। কেমন আছো বন্ধুরা সবাই? আমি তো ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সকলে ভালো আছো, সবাই কুশলে থাকবে। যা গরম পড়েছে, এখন সুস্থ থাকাটাই বিশাল ব্যাপার। তো এই দেখো, এরকম গুছিয়ে মোটামুটি এটা আমি মাঝে মাঝেই করি, গুছিয়ে রাখি। তো অতিরিক্ত গুছিয়ে রাখার ফলে এরা অগোছালো জিনিস খুব তাড়াতাড়ি খুঁজে পায়। গুছিয়ে রাখি তো তখন আবার কি করবে, কোনো জিনিস খুঁজতে গিয়ে বলবে কোথায় যে রাখো না মা, আমি তো খুঁজেই পাই না। আর এই দেখো, এই মহারানী আমার আজকে সন্ধ্যাকালীন একটা জলখাবার করছে। বাবা এখনই ডিউটি থেকে আসবে। সেটা হচ্ছে গিয়ে চিজ পাস্তা না কি একটা বললো, যে নামটা আমার তখনই শুনেছি এবং তখনই ভুলে গেছি। পাস্তাটা খেয়েছি আর সঙ্গে সঙ্গে নামটাও ভুলে গেছি। তো যাই হোক, খুব সুন্দর করেছিল। এই ধরনের আইটেমগুলো ও দেখছি এখন খুব ভালো করতে শিখেছে। কিন্তু আমি বললাম যে দেখ, তোরা এত ফ্যাট হয়ে যাচ্ছে, তুই চিজ বাটারটা একটু কম খা। তো যাই হোক, সন্ধ্যে 7টা বাজতে যাচ্ছে, তো এখনও আমাদের এইটা খাওয়া হয়নি। এরপর এটা খাবো, খেয়ে পরে একটু গ্রিন টি বানাবো, আর গ্রিন টির সাথে পাস্তা। তো গ্রিন টিটা একটু ভিজতে দিয়ে দেবো। আগে চলো দেখাই পাস্তাটার চেহারাটা। দারুণ হয়েছিল, আর ওপরে একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছিল। আমি বললাম তুই কেন আমাকে দেখালি না, তাহলে আমি বন্ধুদের সাথে শেয়ার করতাম যে কেমন করে করলি, বলে আমার মনে নেই। তো যাই হোক, চলো গ্রিন টিটা করে নিয়ে এরপরে মিত্রবাবু ঘর ঢুকলে তিনজনে মিলে একসঙ্গে এটা এনজয় করব। আর কিছু হোক না হোক, ওরা যে রান্নাঘরে ঢুকতে শিখেছে এবং রান্না করার একটা আগ্রহ, রান্নাটাও একটা আর্ট। তো সেই যে আগ্রহটা প্রকাশ করেছে, এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। ছেলে হোক মেয়ে হোক, সবাইকে না রান্নাঘরে একটু আগ্রহী হতে হয়। না হলে ওই প্রতিদিন হোম ডেলিভারি বাইরের খাবার কিনে, রুটি থেকে শুরু করে যেটা ভালো লাগলো, এখন তো পয়সা দিলেই সব কিছু পাওয়া যায়, তুমি ঘরে বসে বসে অর্ডার করে পাবে, সেই ব্যাপারটা আলাদা। আর নিজে একটা এক্সপেরিমেন্ট করে একটা নতুন আইডিয়া বার করে করা, বা ইউটিউব দেখে বা কোনো চ্যানেল দেখে একটা রান্না আইডিয়া করে সেটাকে করে কাউকে খাওয়ানো, এটা কিন্তু একটা ভালো অভ্যাস। তো এনজয় করলাম। তো সবাই চেষ্টা করবে এইভাবে, যারা ছোট ছোট দেখছো মানে আমার বন্ধুরা, তারাও অবশ্যই চেষ্টা করবে নিজেরা করে মা বাবাকে করে খাওয়ানোর। দেখবে মা বাবারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। তো আজকে যেটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আমি আজকে একটা সিম্পল চিকেন রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে মৌরি চিকেন। তো তার জন্য 1 কেজি চিকেনে আমি দেখো পেঁয়াজ কুচি করেছি, আর বড় চামচের 1 চামচ মতো মৌরি জলে ভিজতে
ভাজতে দিয়েছি। আর এইখানে যে বাটাটা করেছি সেটা হচ্ছে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু টক দই জল ধরতে দিয়েছি। আর এখানে টমেটো কুচি করে রেখেছি আর গরম মশলা যেটা আমরা চিকেনে ফোড়ন দিয়ে থাকি, তো সেই জোগাড়গুলো আমি করে রেখেছি। আর ওদিকে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে। আর আমি এই রান্নাটাতে না একেবারেই হলুদ ইউজ করব না, হলুদের ব্যবহার একেবারেই করব না। এটাতে আলুর ব্যবহারও হয় না এই রান্নাটাতে, একটু মাখো মাখো মতো হয়। কিন্তু আমি রাত্রেবেলা যেহেতু ভাত রুটি দুটো দিয়েই খাওয়া হবে, তো সেই জন্য একটু ঝোল টাইপেরই করব। তো প্রথমে গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ কুচি যেটা করেছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটা আগে অল্প ভেজে নেব। এটা হয়েছে কি, পেঁয়াজটা যেটা আমি ওই কাটাটাতে পেঁয়াজ কাটি না, তো পেঁয়াজ কাটতে গিয়ে ভেঙেই গেল। তো ওটা আর একটা আমাকে কিনতে হবে, এবং যেটা কিনবো সেটা নিয়ে আমার 3 নম্বর হবে। কিন্তু ভীষণ কাজের, জানো তো, এইগুলো ভীষণ কাজের। তো দেখছো তো পেঁয়াজটা খুব লাল করে ভাজিনি, একদম অল্প নাড়াচাড়া যাকে বলে। তারপরে টমেটোটাও ভেজে নিয়েছি ঠিক মানে একইভাবে। তো এরপরে আমি মাংসগুলো দিয়ে না অল্প নাড়াচাড়া করব। যখন দেখবো মাংসটার রঙটা একটু পাল্টে গেছে, তখন যে দইটা জল ঝরতে দিয়েছিলাম, তো সেই দইটা দিয়ে একটু কষিয়ে নেবো, সামান্য কষিয়ে নেবো। এবং খুব আস্তে আস্তে প্রসেসটা আমাকে করতে হবে, হড়বড় করলে হবে না। কেন কি, দেখে মনে হবে যেহেতু হলুদ দিইনি, তো একটা কীরকম ফ্যাকাশে লাগবে, কিন্তু খেতে খুবই ভালো হয়। আর ভীষণ সিম্পল, এটা বলতে পারো যে খুবই সাধারণ। মৌরি যেহেতু আমরা জানি যে মৌরি হচ্ছে পেট ঠান্ডা, তো পেট ঠান্ডার জন্য আমরা মৌরি চিকেনটা এই সময় খাওয়া যেতেই পারে। এবারে এই বাটা মশলাটা দেবো, যেটা হচ্ছে জিরে, কাঁচা লঙ্কা আর আদা। তো এইটা বাটা মশলাটা আমি ইউজ করেছি। আর তোমাদের সাথে যেটা দেখাতে ভুলে গেলাম, বাটা মশলাটা না আমি জলে ছেঁকে ওটা ইউজ করেছি। এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, যার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এই একটু এটা দিতেই হবে, না হলে চিকেন তো মানে একটু দেখতে যেটা হয়, দেখতে অতটা ঠিকঠাক হবে না। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা সেই কারণে। এরপরে আমি লবণটা অ্যাড করব, এবং লবণটা আমি অ্যাড করেছি যখন মশলাটা কষিয়ে একদম তেল ছেড়ে গিয়েছিল, তখন আমি লবণটা অ্যাড করেছি। তো এরপরে আরেকটু খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর এবার আমি মৌরি বাটাটা অ্যাড করব। তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যে আমি তেলে ফোড়ন দেওয়ার সময় একটু মৌরি দিয়েছিলাম, তো সেটা বলতে ভুলে গেছি। তো এই দেখো আমার চিকেন কমপ্লিট, এবং এটা ঠান্ডা ভাতের মধ্যে তুমি গরম ঝোল ঢেলে মেখেও খেতে পারো। রুটি যারা অ্যাভয়েড করছো, এখন তো মানে গরমের মধ্যে অনেকেই রুটি খাচ্ছে না, তো ঠান্ডা ভাতের মধ্যেও এই চিকেনের ঝোলটা দিয়ে তোমার ভালো লাগবে খেতে। এবং অবশ্যই সহজ পাচ্ছ মৌরি বাটাটার জন্য, অবশ্যই সহজ পাচ্ছ। দেখে মনে হচ্ছে যেটা অনেকটাই স্পাইসি হয়েছে, কিন্তু না, ততটাও স্পাইসি হয়নি। তোমরা ট্রাই করে দেখো। আমি এটা হয়ে যাওয়ার পরে গ্যাসটা মুছে আবার রুটি করব, তো সেটাই আটাটা মেখে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। মৌরি চিকেনের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, আর যে কোনো পরিস্থিতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, এইটুকুই বলবো। তো এইটা আমি কিন্তু খাবো ঠান্ডা ভাত দিয়ে, আর রুটি করব, রুটি মিত্রবাবু খাবে, তৃষা খাবে। তো ঠান্ডা ভাতের মধ্যে একটু গরম ঝোল ফেলে দেখবে, খেতে কিন্তু মন্দ লাগে না। সবথেকে বড় কথা, যাদের হজমের সমস্যা আছে না, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। অবশ্যই ট্রাই করো কিন্তু।